আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুল হোসেন অন্ত, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা উচ্চতর গণিতে ক্লাস 9-10 অনুশীলনী 8.3 আমাদের 12 নম্বরের যে নাম্বার অঙ্কটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। চলেন আপনারাও আমার সাথে কি করেন, অঙ্কের সমাধানটা করার চেষ্টা করেন। এখানে বলা আছে 2 sin square থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, যেখানে অবশ্যই আমার থিটার মানটা কি হইতে হবে, আমার থিটার মানটা হইতে হবে 0 থেকে 90 এর মধ্যে, এবং আমাকে থিটার মানটা কি করতে হবে, বের করতে হবে। তো যথারীতি যদি আমরা অঙ্ক সমাধানটা করতে চাই, তো দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে 2 sin square থিটা প্লাস কি আমাদের 3 cos থিটা ইকুয়াল কি 3 দেওয়া আছে। আচ্ছা, এই যে sin square থিটা দেওয়া আছে এবং cos থিটা দেওয়া আছে, দুই জাতের চলে আসলো। এখন কি করতে হবে, এটাকে আমরা এক জাতের করতে হবে। আমরা এক জাতের করতে গেলে আমরা জানি sin square থিটা সমান কি জানি, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস লিখতে পারি আমরা এখানে 3 cos থিটা লিখতে পারি, সমান কত লিখতে পারি আমরা 3 লিখতে পারি, তাই না? আচ্ছা, কেন আমরা করলাম, কারণ আমরা জিনিসটাকে এক জাতীয় করার চেষ্টা করছি। তাহলে গুণ করে দিলে কি হবে, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস কি আমাদের এখানে 3 cos থিটা ইকুয়াল টু কত, আমাদের এখানে 3 চলে আসলো, তাই না? এখন আমরা কি করব, স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো। আমাদের এখানে cos স্কয়ার থিটা প্লাস কি আমাদের 3 cos থিটা প্লাস হচ্ছে কি আমাদের 2 সমান কত, আমাদের 3 চলে আসলো। এখন আমরা যদি এটাকে সম্পূর্ণটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে, আর মাইনাস দ্বারা গুণ করার আগে আমরা আরেকটা লাইন করতে পারি, আর সেটা হচ্ছে আমরা এই 3 যে আমাদের ডান পাশে আছে সেটাকে কি করতে পারি, আমরা আমাদের বাম পাশে নিয়ে আসতে পারি। ছিল প্লাস, হয়ে গেল কি মাইনাস। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা এখান থেকে বিয়োগ ফলটা বের করে দিয়ে সুন্দর করে আরেকটা লাইন আমরা বেশি দিয়ে কি করতে পারি, অঙ্কটার সমাধান করতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে বিয়োগ করে দিলে কি হয়, -1 আমাদের এখানে চলে আসে। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন আমরা মাইনাস দ্বারা গুণ করলে 2 cos স্কয়ার থিটা, আমাদের এখানে -3 cos থিটা, এখানে প্লাস কি আমাদের 1 চলে আসবে। আশা করি একটু বোঝা গেছে, কারণ কি আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস। তাহলে আমাদের এই অঙ্ক সমাধান করার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে জানি মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে গেলে কি করতে হবে দেখি, আমাদের এখানে কি করতে হবে, আমরা জানি আমরা সবাই মিডল টার্ম করতে পারি। আমি আর জিনিসটাকে বোঝালাম না, স্কিপ করে দিলাম। আমার এখানে কি হলো, আমাদের মিডল টার্মটা সম্পূর্ণ হয়ে গেল। এখানে আমরা 2 cos থিটা আমরা কমন নিতে পারি, তাহলে এখানে cos থিটা মাইনাস হচ্ছে 1 চলে আসে, এবং এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, তাহলে এখানে cos থিটা -1 আমাদের কি চলে আসে। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে cos থিটা -1, আর এখানে কি হবে 2 cos থিটা, আমাদের এখানে -1 ইকুয়াল টু কত, আমাদের এখানে 0 চলে আসলো। এখন এটাকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি, এটাকে সমাধান করার জন্য আমরা লিখতে পারি খুব সুন্দর করে, যে হয় কি লিখতে পারি, হয় cos থিটা -1 কি লিখতে পারি আমরা, এখানে cos থিটা -1 লিখতে পারি। cos থিটা -1 কি লিখতে পারি আমরা, cos থিটা -1 লিখতে পারি আমরা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, এবং কি cos থিটা সমান লিখতে পারি আমরা এখানে 1, তাই নয় কি? অবশ্যই আমরা কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এখন আমরা এটাও জানি যে cos থিটা কোন মানের জন্য 1 হয়, কোন মানের জন্য আমাদের cos থিটার মান হচ্ছে 1 হয়। আমরা জানি cos থিটা 0 ডিগ্রির জন্য কি হয়, আমাদের মান 1 হয়। তাহলে কি হবে, আমাদের 0 ডিগ্রি চলে আসবে। কিন্তু এটা কি আমাদের গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, তার আনসারটা আপনারা খুব ভালো করে জানেন। কারণ কি, আমাদের শর্তই ছিল, আমাদের শর্ত কি ছিল, কারণ শর্ত ছিল আমাদের এরকম যে 0 থেকে বড় হইতে হবে অবশ্যই, কিন্তু 0 সমান হয়েছে, আমাকে বলেন যে 0 সমান, বোধহয় 0 থেকে বড় হইতে হবে, এবং কি 90 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। কিন্তু এখানে যেহেতু শর্তটা ফুলফিল করতে পারিনি, তাহলে কি হবে না, এটা আমাদের সমাধান হবে না। এখন আমরা অথবা কি করতে পারবো, অথবা লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, 2 cos থিটা আমাদের এখানে কি হবে 1 হয়ে যাবে, বা 2 আমরা যদি এখানে cos থিটা মান বের করি, তাহলে কি হবে, এখানে আমাদের হাফ চলে আসবে, ঠিক না? তাহলে আমরা জানি cos থিটা কোন মানের জন্য আমাদের এখানে হাফ হয়, আমরা জানি cos থিটা হচ্ছে আমাদের π/3, আমরা লিখতে পারি এখানে cos π/3 এর জন্য কি হচ্ছে, আমাদের হাফ হচ্ছে। তাহলে থিটা সমান কত, আমাদের π/3, যেটা কি আমাদের গ্রহণযোগ্য। এটার মানে কি 60 ডিগ্রি, তাই নয় কি? সেটা আমাদের নির্ণয় যে সমাধান, যে নির্ণয় আমাদের যে সমাধান সেটা থিটা সমান কত, আমাদের এখানে π/3। তাহলে এটাই হচ্ছে কি আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস ইফ ইউ নিড ইট, দেন থ্যাংক ইউ সো মাচ। আগামী ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।